প্রণাম। আধ্যাত্মিক পথে চলার সময় বেশ কিছু পথিক মনের আবেগকে আশ্রয় করে আধ্যাত্মিক পথে এগোতে চান, সেটি ঠিক। কিন্তু আবেগকেই অবলম্বন করে যে পরম শান্তিটি পেয়ে যাব এইটি মনে করেন। কেউ কেউ আবার বুদ্ধির বিশ্লেষণকে অবলম্বন করে এগোতে চান, সেটিও একটি ধারা আছে, অন্তর্মুখীভাবে বুদ্ধির যাত্রা। কিন্তু সেই বিশ্লেষণকে কেন্দ্র করেই যে পড়ার শান্তিটি পেয়ে যাব, এইটি যদি ভেবে থাকেন তাহলে সেইটি ঠিক নয়। তার কারণ শরীরের সুস্থতা এবং অসুস্থতার উপরে এই আবেগের পরিবর্তনশীলতা এবং বুদ্ধির সূক্ষ্ম এবং স্থূলভাবে কাজ করার বিষয়গুলো নির্ভর করে। অর্থাৎ এগুলো পাল্টায় সময় সময়, শরীরের ভেতরকার অণুপরমাণুর পরিবর্তনের উপরে নির্ভর করে। আর একদিক থেকে বলতে গেলে রজতম গুণ যেমন যেমন শরীরে খেলে বেড়ায়, সেই হিসেবে আবেগগুলো পরিবর্তিত হয়। মূলত রজতম গুণের মধ্যেই মানুষের মনের অবস্থান হয়, শরীরের স্থিতি হয়। কিছু কিছু মিশ্রিত সত্ত্বগুণের ভাব থাকে, কম। ঋষিগণ বলে গিয়েছিলেন, তারা দেখেছিলেন যে স্থায়ী শান্তি মানে কোনটি? যেটি নির্ঝঞ্ঝাট স্থিতি। সেই নির্ঝঞ্ঝাট স্থিতিতে পৌঁছতে গেলে আবেগকে অবলম্বন করে যাওয়া হয়। মন্ত্র নেওয়া, অর্থাৎ মন্ত্র পাওয়া এবং আবেগকে অবলম্বন করে যাওয়া। মন্ত্র পাওয়া এবং বুদ্ধির বিশ্লেষণকে অবলম্বন করে যাওয়া, মুখ্যত সেইটি। বুদ্ধির বিশ্লেষণ থাকছে, মন্ত্র তো মূল ধারা, তার সঙ্গে বুদ্ধির বিশ্লেষণ, কিছুটা আবেগ। এদিকে মন্ত্র মূল ধারা, হৃদয়ের আবেগই প্রবল, বুদ্ধির বিশ্লেষণটা তার সাথে কিছু সহায়ক, এইরূপ হয়। কিন্তু মায়ার প্রভাবে, অর্থাৎ অজ্ঞানতার কারণে আমরা অনেক সময় আবেগকেই লক্ষ্য ধরে নিই, বা বুদ্ধির বিশ্লেষণ করতে 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 হয়তো অনেক একটি সূক্ষ্ম স্তরের বুদ্ধি বিশ্লেষণের জায়গাটিকেই লক্ষ্য ধরে নিই। এইটি ভ্রান্তি। আবার দেহতত্ত্ব সাধনের মধ্যে যারা আছেন, দেহতত্ত্ব সাধন করতে করতে দেহতত্ত্ব সাধনের যে ক্রিয়া এবং শক্তি ধারণ করা, শরীরের সার তত্ত্ব ধারণ করে থাকা, তার ফলে স্নায়ুতন্ত্রের মধ্যে, নার্ভাস সিস্টেমের মধ্যে যে বিশেষ আনন্দের অনুভূতি, সেইটিকেই লক্ষ্য ধরে নিই, বা সেটিরই আরও প্রগাঢ় অবস্থা হয়তো বা লক্ষ্য। এইটি মজার একটা গোলকধাঁধা। গোলকধাঁধা মানে মায়ার ফাঁদ। মায়া কি? যার দ্বারা যেটা যা, সেটাকে তা হিসেবে না বুঝে অন্যরকমভাবে বোঝা হয়, সেই হলো মায়া। অর্থাৎ অন্ধকারে দেখছি ছোট্ট একটি বাচ্চা, মনে করুন 7-8 বছরের বাচ্চা, গ্রামে জঙ্গলে হয়তো কোনো কারণে গেছেন, দূরে দেখছে যে কি একটা কালো নড়ছে। তার মনে ভয়ভীতির সঞ্চার হলো, নিশ্চয়ই প্রেত হবে। বেশ কিছুদিন ভয় পেতে থাকলো। একদিন কোনো একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার বাবা বা দাদা, দিদি, হাতে আলো নিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসলো
দেখিয়ে দিয়ে আসলেন যে দেখ রে, এইটি যেটি কি যা নড়ছে, যাকে দেখে তুই ভয় পাচ্ছিলি প্রেত ইত্যাদি ভেবে, এই দেখ ভালো করে প্রথমটা খানিকটা তো ভয় তো আছেই, কিন্তু আলোতে ভালো করে দেখানোর পর তখন দেখা যাচ্ছে আরে আলো জ্বালালে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এই ছোট্ট কলা গাছের পাতাটা নড়ে। অন্ধকারে এই নড়ার বিষয়টা খানিকটা বোঝা যায়, কিন্তু এটি যে কলা গাছ সেটি আর বোঝা যায় না, এবং দিনের বেলা যে দেখেছি সেইটিও আর মনে থাকে না। শুধু ওই নড়ছে অন্ধকারে কি একটা, এইটাকে কেন্দ্র করে মনে ভয় ভীতির সঞ্চার হয়, অর্থাৎ ভয় বাড়তে থাকে এবং বিভিন্ন কল্পনা বাড়তে থাকে। সেই কারণেই, যে কারণেই বাচ্চাটি ওদিকে যাক, দৌড়ে চলে আসে তাড়াতাড়ি ওইটি দেখলেই, এবং তার সাথে সংশ্লিষ্ট চিন্তাগুলো, অর্থাৎ তার সাথে জুড়ে থাকা চিন্তাগুলো মনকে আরও বেশি ভয় পাইয়ে দেয়। যখন দিনের আলোতে সেইটিকে দেখা হলো, আবার দিনের আলো যখন চলে গেল তখন টর্চের আলোতে তাকে ভালো করে দেখা গেল কয়েকদিন, তখন ধীরে ধীরে পুরনো ভয়ের বিষয়টি আস্তে আস্তে কমতে থাকে। তার কারণ সত্যটি তার কাছে প্রকাশিত হলো। তবুও মনের মধ্যে দুপদুপানি থাকে, কিন্তু যত যতই সত্যের বিষয়ে তার ধারণাটা স্পষ্ট হচ্ছে তত তত দুপদুপানির যে অভ্যাসটা সেইটি আস্তে 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 শরীর এবং মন থেকেও ছেড়ে চলে যায়। এইরূপ করতে করতে কখন যে সেই ভাবটি একদম ধুয়ে মুছে চলে যায় সেইটিও আর খেয়াল থাকে না। ও আচ্ছা, কোনো এক সময় এটিকে দেখলে ভয় পেতাম, এই স্মৃতিটি থাকতে পারে বা থাকে সাধারণত। তো এইখানে বুঝতে হবে, আবেগকে অবলম্বন করে যারা খুশি হতে চাইছেন, যারা ভাবছেন বোধহয় কি জানি আধ্যাত্মিকতা মানে কিছুটা ন্যাকা ন্যাকা আবেগ, কিছুটা নরম নরম কথাবার্তা, রেগে কথাবার্তা না বলা, কঠোর কথাবার্তা না বলা, মানুষকে মানে নিজের ভেতরটাকে আবেগের মতো রাখা এবং মানুষকে একটু খুশি খুশি করে কথাবার্তা বলা, অর্থাৎ সন্তুষ্ট করে, এইটাই বোধহয় আধ্যাত্মিকতার বিষয়। একদম নয়। যারা আবার বুদ্ধির বিষয়টা নিয়ে তেমন ভাবছেন যে হ্যাঁ একটা বুদ্ধির দীপ্ততার ব্যাপার হলে সব কিছু একটা খোঁজ, সব কিছু একটা বিশ্লেষণ করে এটাকে এই বুঝছি, ওটাকে ওই বুঝছি, ওটাকে এর সাথে যুক্ত করছি, ওটাকে ওর সাথে যুক্ত করে করে, কিন্তু পুরো বিষয়টাই মাথার খেলা। আর মাথার খেলাটা যখন অসুস্থ করে থাকবেন, অর্থাৎ শেষকালে মৃত্যুসজ্জায় সাধারণত যে পড়ে থাকার অবস্থাটা, তখন তো এগুলো চলবে না। তার কারণ এই পুরো বিষয়গুলো তো তখন ওই স্বাভাবিকভাবে ঘোলাটে হতে 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 আবছা হতে থাকবে, শেষে স্মৃতিও লুপ্ত হয়, স্মৃতি যেটাকে বলি সেটাও লুপ্ত হয় বা লুপ্ততার দিকে চলে যায়, ঘোলাটে হয়ে যায়। বেশ কিছু ক্ষেত্রে তার আবার বহু পরিবর্তিত অবস্থাও থাকে। তো সেই কারণে ঋষিরা বারবার এই দিকে সজাগ করেছেন যে তুমি দৃশ্য হিসাবে, অর্থাৎ যা টের পাচ্ছ সেই টের পাওয়ার যে যে বিষয়, মনের আবেগগুলো টের পাওয়া যায়, বুদ্ধির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণের বিষয়গুলো টের পাওয়া যায়, বিশ্লেষণ করে যে বোঝাবুঝির ব্যাপারটা হলো, যে কাটছাট যেটা হলো, কাটছাটের পর একটা সার তো কিছু আসে, সার একটা বোঝা হয়, বুঝে নেওয়া হয়, কিন্তু বুঝে নেওয়ার পরও সেই সার বিষয়টা তো তখন পরিষ্কার। আবেগের মাধ্যমে বা বিচার বিশ্লেষণের মাধ্যমে বা দুটোকে যুক্ত অবস্থায়, দুটোর যুগ্ম ধারা ধরে, অর্থাৎ যেটাই বোঝা হলো সেটা তো একটা মন বা মস্তিষ্কের অবস্থা, আর মন বা মস্তিষ্কের অবস্থা সময় সময় পরিবর্তনশীল। কাজেই সেই বোঝার বিষয়টিকে কেন্দ্র করে কখনোই কিন্তু স্থায়ীভাবে শান্তি পাওয়া যাবে না, তার কারণ সেইটিও তো পরিবর্তিত হবে শরীর মনের অবস্থা অনুযায়ী। এই কারণে ঋষিরা সহজ সরল রাস্তা দিয়েছেন যে ভগবানের নামটি স্মরণ করতে থাকো। নামটি স্মরণ করতে করতে কি হয়, মনের যে প্রকাশটি, মনের যে আলোটি বা বুদ্ধির যে আলোটি, যেটি খালি খুঁজে বেড়ায় কোথায় কিভাবে কাটছাট করে একটা
শান্তি বা তৃপ্তির জায়গা পাবো, কাটছাট করে তার হাইয়েস্ট স্টেট কোনটি, তার সর্বোচ্চ অবস্থা কোনটি, সর্বোচ্চ অবস্থা কিছু বুঝে নিলাম আবেগ ইত্যাদিকে কেন্দ্র করে বা বুদ্ধি ইত্যাদিকে কেন্দ্র করে বা দুটিকে একত্রিত হবে, কিন্তু সেগুলো তো স্থায়ী হবে না, কারণ সেই বুঝে নেওয়ার বিষয়টাই তো এই পরিবর্তনশীল শরীরের উপরে দাঁড়িয়ে আছে। সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে নির্বিশেষ তত্ত্ব। এইটি বুঝে নাও যে তুমি যা বুঝলে তা কখনোই পরমাত্ম তত্ত্ব নয়, তার কারণ পরমাত্ম তত্ত্ব তোমার বুদ্ধির বিষয় নয়, বরং তোমার বুদ্ধি পরমাত্ম তত্ত্বের মধ্যে রয়েছে। সেই কারণে নাম স্মরণের কথা বলা হয়। শরীরের সুস্থতার যা যা বিধি এবং নিষেধ আছে সেগুলোকে সহজ সরলভাবে পালন করে নাম স্মরণ করতে করতে মনের তমরজগুণ যেমন যেমন ক্ষীণ হয়, তেমন তেমন এই মন বা বুদ্ধির আলোটি আবেগকে আশ্রয় করে বা বুদ্ধিকে আশ্রয় করে যে তৃপ্ত হওয়ার যে স্বভাব বা অভ্যাস, তা থেকে মুক্ত হতে থাকে। মুক্ত হতে 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 এক সময় ন্যাংটো হয়ে যায়। ন্যাংটো ইন দ্য সেন্স, মানে ন্যাংটো মানে কি? ন্যাংটো মানে এই আবেগকে আশ্রয় করে থাকা, অর্থাৎ মনের আলোটা তো আবেগ শূন্য হলো না, আবেগের একটা জামা গায়ে দিয়ে আছে, এখানে একটি বুদ্ধির একটি জামা গায়ে দিয়ে আছে। যখনই এই জামাগুলো অর্থাৎ পোশাকগুলো বা এগুলোকে বেদান্তে বলা হয় উপাধি, এই আবরণগুলোকে উপাধি বলা যেতে পারে, এগুলি যেমন যেমন সরে যেতে লাগলো, নাম জপ, শুধু নাম জপ হলে কি হয়, তখন তো আর কোনো আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কোনো বুদ্ধির বিশ্লেষণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। শরীর চলার জন্য সংসারের সাধারণ আহার, উপার্জন, বিশ্রাম ইত্যাদি যে আনুষঙ্গিক যে বিষয়ের জন্য যতটুকু বুদ্ধির প্রয়োগ, বাকি সাধনের ক্ষেত্রে কোনো আবেগকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শুধু গুরুদেব বলেছেন এই মন্ত্রটি তুমি সারাদিনের মধ্যে এই সময় এতক্ষণ করে জপ করবে, শরীরকে সংযত রাখবে, শারীরিক এবং মানসিক ব্রহ্মচর্য পালন করবে, শুদ্ধ আহার মানে সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা করবে। নিরন্তর মন্ত্র জপ করতে করতে কি হয়? নিরন্তর মন্ত্র জপ করতে করতে অনেক কিছুই হয়, তার মধ্যে একটুখানি আভাস দেওয়ার চেষ্টা। মনের আলোটি যেই আবেগকে আশ্রয় করার অভ্যাস, কিছু একটাকে অবলম্বন না করে যে থাকতে না পারে, ছটফটানির বিষয়টি হয়, সেই অভ্যাস থেকে মুক্ত হয়, তখন আলোটি নিজেই নিজের মধ্যে থাকতে পারে। অর্থাৎ কোনো একটি আবেগকে আশ্রয় করে আলোটি থাকতো, আবেগ সরে গেল, আলো তখন আস্তে আস্তে নিজে একটু একটু থাকতে অভ্যস্ত হয়। যত যত আবেগ থেকে মুক্ত হচ্ছে তত তত আলো স্বাধীনভাবে থাকা অভ্যস্ত হচ্ছে। স্বাধীন মানেই ন্যাংটো। এদিকে বুদ্ধির বিশ্লেষণ ছাড়াও আলোটি থাকতে পারছে একটু একটু করে আর কি। আস্তে আস্তে বুদ্ধির বিশ্লেষণ কম হচ্ছে, বুদ্ধির বিশ্লেষণের অবলম্বন ছাড়াও থাকার অভ্যাস হচ্ছে, আবেগ কম হচ্ছে, সেটি ছাড়াও থাকার অভ্যাস হচ্ছে। তার কারণ এদিকে নিরন্তর নাম স্মরণ হচ্ছে। তো নাম স্মরণ অর্থাৎ নাম জপ যেমন যেমন হয়, তো তেমন তেমন এই মনের আলোটিকে বিভিন্ন অবলম্বন থেকে নাম স্মরণটি মুক্ত করে দেয়। যেমন যেমন মুক্ত হয় তেমন তেমন ফাঁকা হয়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে। খালি হলেই পেছনে শুদ্ধ আত্মার আনন্দটি তখন মনে ফুটে উঠতে পারে বা নেমে আসতে পারে, যেভাবেই বলি। যেমন যেমন সেই আনন্দ নেমে আসে এবং মন ভরপুর হয়ে যায়, কিছু ছাড়াই, কোনো কল্পনা ছাড়াই, শরীরের স্নায়ুতন্ত্র আনন্দে ভরপুর হয়ে যায়, তেমন তেমন কোনো কিছুর অবলম্বন নিয়ে যে আনন্দিত বা তৃপ্ত থাকার স্বভাব, তা থেকে মুক্ত হয় মন প্রকাশটি, অর্থাৎ মনের আলোটি বা বুদ্ধির আলোটি। এই মুক্ত হওয়ার প্রক্রিয়াটি যেমন যেমন শুরু হয়, চলতে চলতে তার সর্বোত্তম অবস্থায় মনটি লয় হয়ে যায়, তার পেছনে
মহাশক্তি স্বরূপ বা পরমানন্দ স্বরূপ আত্মার মধ্যে লয় হয়ে গেলে তখন যে কি হয় সেটি বলা যায় না, সেই অবস্থাটির নাম সমাধি। সেটিকে অবাং মানস গোচারম বলা হয়েছে। অবাং মানস গোচরম মানে কি? বাক্য দ্বারা বর্ণনা করা যায় না, তার আশপাশের ইশারা করা যাচ্ছে একটু একটু। অবাং মানস মানে মনের দ্বারা সেটিকে কল্পনার যে কবজায় আয়ত্তে নিয়ে আসবো সেটি করা যায় না। অবাং মানস গোচরম অর্থাৎ কোনো একটা মাথা খাটিয়ে যে আমি বুঝে নিলাম মানে কি? যেটিকে বুঝে নিচ্ছি আর যিনি বুঝে নিচ্ছেন, বুঝে নেওয়া বিষয়টি তো যিনি বুঝে নিচ্ছেন তার থেকে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ তার থেকে সীমিত, তবেই তো কবজার মধ্যে আসা সম্ভব, আয়ত্তের মধ্যে আসা সম্ভব। কিন্তু পরমাত্ম তত্ত্বকে ওইভাবে কবজার মধ্যে আনা যায় না, আয়ত্তের মধ্যে আনা যায় না, বরঞ্চ তার নিকটে গিয়ে যিনি, অর্থাৎ যে মনের আলোটি ওটিকে আয়ত্তের মধ্যে আনতে যাচ্ছিল, বরং সেই মিশে যায় তাতে। এই হলো মূল বক্তব্য এই ক্ষেত্রে। কাজেই ওই সেই কথা, জাতি ধর্ম নির্বিশেষে, মানে গুরুর কাছ থেকে যে নামটি পাওয়া হবে সেই নামটি নিয়ে জীবন সমর্পণ করা, খুব সহজ সরলভাবে। পদে পদে বিভিন্ন রকম বাধা আসবে, মায়ার ছলের কারণে, চালাকির কারণে, সেগুলি সাধ্যমতো গুরুর সামনে তুলে ধরা। এবং গুরুদেব যখন বলবেন যে না আর এই বিষয়ে চিন্তা করো না, এদিকে মন না দিয়ে তুমি শীঘ্র শয়ন, তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি ওঠা, সদাচার, শুদ্ধ আহার আর কালী উপাসনা এইটি করতে থাকো, আর আন্তরিকভাবে শারীরিক এবং মানসিক ব্রহ্মচর্যকে ধারণ করে চলো, তাহলে আর জটিলতা বাড়াবেন না। জটিলতা বাড়ালে ঠকে যাবেন, দেরি হয়ে যাবে, হতে পারে এই জীবনের লাভ হলো না পরম প্রাপ্তির অনুভূতিটি। আর সব থেকে ভয়ঙ্কর বাধা হলো সেইটি এই পথে, যেটিকে বাধা বলে চিনতে পারা যায় না। আবেগপ্রধান মানুষ আবেগকে পরম সাথী বলে মনে করেন, সেটিকে ছাড়তে বললেই ভয় পেয়ে যান, আরে বাবা এটাকে যদি ছেড়ে দিই তাহলে আমার অবলম্বন কি হবে, তৃপ্ত হওয়ার। বুদ্ধিপ্রধান মানুষ বুদ্ধির বিশ্লেষণটাকে পরম অবলম্বন বলে মনে করেন, সেটিকে ছাড়তে বললে, গুরুদেব সেটিকে ছাড়ার জন্য বললেও তখন ভয় পেয়ে যায়, আরে যদি এটিকে ছেড়ে দিই তাহলে কি নিয়ে থাকবো। তার কারণ সারাটা জীবন তো সেই আবেগ আর বুদ্ধির বিশ্লেষণ নিয়ে মনোরঞ্জন করার অভ্যাসটা মানে পাকা হয়ে গিয়েছে। কিন্তু সেই যে মনোরঞ্জন, সেই মনোরঞ্জন তো স্থায়ী নয়, কখনো সুখ দেয় কখনো দেয় না। সেই কারণে অনেক সময় গুরু নির্মমভাবে আবেগ থেকে ছাড়িয়ে নিয়ে যান, বুদ্ধির বিশ্লেষণ থেকে ছাড়িয়ে নিয়ে যান। এই জন্য অনেকেই খেয়াল করে দেখবেন, যাদের দীক্ষা হয় এবং আনুষঙ্গিক বিধিনিষেধ তাদের দেওয়া হয়, কিছুদিন পরই তাদের মন নিরস হয়ে পড়ে, আগের মতো সরসতা আর থাকে না। তার মূল কারণ কি? আগে যেগুলো ভেবে ভেবে কল্পনা করে করে মনকে সরস করে রাখতাম চেষ্টার দ্বারা, জেনে বা না জেনে, পরে তো গুরু সেগুলো ছিনিয়ে নেন নির্মম কসাইয়ের মতো। তার কারণ গুরুর এই কসাইয়ের মতো স্বরূপটি পেছনে লুকিয়ে আছে পরম করুণা। যারা এই সত্যটি যত শীঘ্র বোঝেন তাদের জন্য ততই মঙ্গল। তার কারণ যদি যা অস্থায়ী, টেম্পোরারি, সেগুলো গুরু ছিনিয়ে না নেন, তাহলে তো সেগুলোতে অবলম্বন করে করেই মন অভ্যস্ত হয়ে যাবে। আর যখনই আস্তে আস্তে বয়স বাড়বে, শরীর অসুস্থ হতে থাকবে, সেই অবলম্বনগুলো তো এমনিতেই ছেড়ে চলে যাবে, তখন তো হাউমাউ করে কেঁদে উঠতে হবে। তার কারণ যেগুলোকে অবলম্বন করে মনে খুশি হচ্ছিলাম, সেগুলো তো সময়ের সাথে সাথে সব হাওয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ চলে যাচ্ছে। এবার ইচ্ছার বিরুদ্ধে যদি সেগুলো চলে যায়, তখন তো বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে চলে যাবে, লহুলহান বলে না, রক্তাক্ত করে দিয়ে চলে যাবে। অর্থাৎ রক্তাক্ত মানে ভেতরটাকে একেবারে নিরস উদাস ভাবে। সেই জন্য বলা হয়, কোনো কিছু তোমাকে ছেড়ে চলে যাওয়ার আগে তুমি তার থেকে আলগা হয়ে যাও, যে সে থাকে থাকুক, যায় যাক। এইগুলো রহস্য আর কি।
এই জন্য নির্বিচারে গুরু নির্দেশ পালনের কথা বলা হয়। তার কারণ গুরু তো এই প্রণালী ধরে বা এই পথে যাত্রা করেছেন। এই জন্য বলা হয় একটি কথা, অঞ্জানা দেশ অমিলা পিয়া। অঞ্জানা দেশ, যারা আবেগপ্রবণ বা যারা বুদ্ধিপ্রবণ বা সেগুলো নিয়ে থাকেন, যে মন সেগুলো নিয়ে থাকে, তাদের জন্য তো এই দেশটি অজানা। এই দেশের যে মূলে কেন্দ্রে বসে আছেন যে প্রিয় বা প্রিয়া, তার অনুভূতির বিষয়ে তো সকলেই অপরিচিত। তাহলে পরিচিত কে? যিনি বা যারা এ পথে চলে সেই অঞ্জানা দেশ, অপরিচিত দেশের মানে হাওয়া পানি, তার আবহাওয়া, তার জলবায়ুর বিষয়ে যিনি পরিচিত পদে পদে, পরতে পরতে, অনুপরমাণুতে, পদে পদে, পরতে পরতে এবং অনুপরমাণু স্তরে যিনি পরিচিত বা যারা পরিচিত, সেই দেশের আবহাওয়া বিষয়ে, সেই দেশের জলবায়ু বিষয়ে, সেই দেশ মানে এই চলার পথের আবহাওয়া বিষয়ে, চলার পথের জলবায়ু বিষয়ে, চলার পথের বিভিন্ন রকম মুড ভ্যারিয়েশনের বিষয়ে, অর্থাৎ মনের পরিবর্তনশীল অবস্থা বিষয়ে। এত রকম মনের পরিবর্তনশীল অবস্থা, সেগুলো শব্দ দ্বারা ব্যক্ত করার চেষ্টা করতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু ব্যক্ত করা হবে না। সেই বিষয়ে যারা চলেছেন বুক দিয়ে, হৃদয় দিয়ে, কেবল মাথা দিয়ে নয়, কেবল মনের আবেগ দিয়ে নয়, সম্পূর্ণ স্বচ্ছভাবে, তার সুখ দুঃখের বিষয়ে যারা পরিচিত, তার হাসি কান্নার বিষয়ে যারা পরিচিত, যার সুখ দুঃখ হাসি কান্না মিশ্রিত ভাবের বিষয়ে যারা পরিচিত, যার উদাস ভাবের বিষয়ে যারা পরিচিত, যার কিছু পরিষ্কার ভাবের বিষয় যারা পরিচিত, যার বেশ খানিকটা স্বচ্ছ ভাবের বিষয় যারা পরিচিত, যার উজ্জ্বল ভাবের বিষয় যারা পরিচিত, যার উজ্জ্বলতর ভাবের বিষয় যারা পরিচিত, যার স্থূল সূক্ষ্ম অতি সূক্ষ্ম ভাবের বিষয় যারা পরিচিত, যার অব্যক্তের আভাস পেয়ে যারা পরম ধনে ধনী, সেই পথিকের কাছ থেকে, সেই পথিক নন, সেই পথের শেষে সেই পান্থশালায় পৌঁছে গেছেন বা লক্ষ্যে পৌঁছে গেছেন যিনি, তাদের ভরসা করাটাই এই ক্ষেত্রে বিধি। সেই জন্য বলা হয় নির্বিচারে গুরু নির্দেশ পালন। এই জন্য সাধারণ অনুরাগী এক জিনিস, সাধারণ ভক্ত ভালো লাগে এই এক জিনিস, কিন্তু যদি গুরু দীক্ষা হয় তখন কিন্তু আর ভালো মন্দ বিচার করা যায় না। তার কারণ ভালো মন্দ বিচারের পুরো বিষয়টাই তো সমাজের সাপেক্ষে কিছু ভালো মন্দ মাপকাঠির তৈরি করে। কিন্তু যাচ্ছি সেই দেশের যাত্রা করছি যে দেশে এই ভালো মন্দের কোনো গুরুত্ব নেই। পরম স্থানে গিয়ে সমস্ত কিছু স্বপ্নের মতো ধুয়ে মুছে একাকার হয়ে যায়। যেমন জেগে উঠলে আর স্বপ্ন থাকে না, কিছু সময় স্বপ্নের স্মৃতি অর্থাৎ স্মৃতি থাকে এবং পরে সেটিও ধীরে ধীরে মুছে যায়। সেই জায়গায় গেলে সেইরূপ হয়। কাজেই এই ক্ষেত্রে যারা চলবেন বলে ভাবছেন সেইভাবে, তাদের জন্য একটি জিনিস বিশেষভাবে, নির্বিচারে গুরু নির্দেশ পালন করার বিষয়টি যদি কেউ না গ্রহণ করে নিতে পারেন, না বুঝতে পারেন, ঠিক না বুঝতে পারলেই গ্রহণ হবে না, তাদের জন্য অবশ্যই গুরুকরণ করা কাম্য নয়, তাহলে অপরাধ হবে। কেন? যখন গুরু নির্দেশ তার এতদিনকার ধরে নেওয়া বা ভেবে নেওয়া বা তৈরি হওয়া বিবেক বুদ্ধির বিপরীতে হবে, বিরুদ্ধে হবে, তখনই সেই ক্ষেত্রে সংশয় উৎপন্ন হবে সেই মানুষটির, গুরু বাক্য বিষয়ে প্রশ্নচিহ্ন উৎপন্ন হবে, তখনই তার ভেতরকার তমগুণ ইত্যাদি পুষ্ট হতে থাকবে। সহজ সরল কথায় তখন অপরাধ হবে, অর্থাৎ মনের সূক্ষ্মতা নষ্ট হয়ে স্থূল আবরণের মধ্যে মনটি আটকে যাবে। সেই কারণে এটি খুবই খুবই মানে স্পর্শকাতর বিষয়, অর্থাৎ ইংরেজিতে যেটিকে আপনারা বলেন সেন্সিটিভ বিষয়, এটি খুবই সেন্সিটিভ বিষয়। সেই জন্য বিষয়টি বুঝতে হবে
এটি কিন্তু তথাকথিতভাবে ইঞ্জিনিয়ারিং করার মতো, তথাকথিতভাবে ডাক্তারি করার মতো, তথাকথিতভাবে অন্য কিছু পড়াশোনা করার মতো বিষয় নয় সম্পূর্ণভাবে। তার কারণ চিটিং চিটিং করে, মানসিক চিটিং করে একজন ডাক্তার হতে পারেন, মানসিকভাবে চিটিং করে একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, বা পৃথিবীর যে কোনো পেশায় দাঁড়াতে পারেন, যদি তার পেশা সংক্রান্ত যেটা রিকোয়ারমেন্ট সেটি পূরণ করে দেন। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে সেটা হয় না। এই জন্যই আধ্যাত্মিকতা সমস্ত বিদ্যার জননী। আধ্যাত্মিক ক্ষেত্রে সম্পূর্ণ হৃদয়টি সহজ সরল না হয়ে গেলে পরম প্রাপ্তি হয় না। তার কারণ হৃদয়টি সহজ সরল হলে তবেই তো সেখান থেকে হৃদয়টি অর্পণ করার যোগ্যতা আসে, হৃদয়টি দিয়ে দেওয়ার, সমর্পণ করার শেষ পুশিংটা, শেষ ধাক্কাটি তখন ভেতর থেকে আসে, না হলে তো হয় না। সেই কারণেই যম নিয়ম এগুলো পালন করে চলতে হয়, যেগুলো বলা হয়েছে সেগুলো চলতে চলতে গুরু নির্দেশটা সর্বোপরি। এটি কিন্তু তথাকথিত কোনো রূঢ়িবাদী বা তথাকথিত ব্রাহ্মণ্য প্রথা ইত্যাদিকে সমর্থন করার জন্য নয়, বরং সন্ত মার্গ যেটি, সেটি বলার চেষ্টা করা হচ্ছে। মনে রাখতে হবে যারা এই পথের পথিক তারা কিন্তু কোনো জাগতিক বিষয় জেনে নেওয়া বা বুঝে নিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া তেমন কোনো বিষয় নয়। এটি সেই বিষয় যেটি বিষয়াতীত, যেটি হৃদয়ে ধৃত হলে বা ধারণ হলে তিনি মহাপুরুষ পদবাচ্য হন, তিনি জগৎ বরেণ্য হন, জগতের প্রণম্য হন। সমস্ত পেশা এবং সমস্ত ক্ষেত্রের মানুষ তখন স্বাভাবিকভাবে সেখানে মাথা নত করবেন। এইটাই স্বাভাবিক। তার কারণ যার ভেতরে সেই পরম সমাধানটি নেমে এসছে তিনিই তো সবাইকে পথ দেখাতে পারেন আলোর, তিনিই তো বলতে পারেন এসো সেই পরম প্রকাশ সেই অনুভূতিতে স্নান করো। কথার কথা নয়, যথার্থই সম্ভব তখন। কাজেই এইটিকে মাথায় রাখতে হবে। আধ্যাত্মিক ক্ষেত্রের পরম প্রাপ্তির বিষয়টি যদি জীবনের মূল উদ্দেশ্য হয়, গুরুবাক্য গুরুবাক্য এবং গুরুবাক্য, এখানে গুরুবাদকে কেউ কখনো রূঢ়িবাদ বা কোনো গোঁড়ামি হিসেবে নেবেন না দয়া করে। যেমন যেমন চলতে থাকবেন, কেউ যদি সত্যি সত্যি সততার সাথে চলেন, নিশ্চিত নিশ্চিত আর নিশ্চিতভাবে বলা যায় 3টে বছর কেউ যদি জীবনে একদম গুরুবাক্য ধরে চলার চেষ্টা করেন, তিনি গৃহস্থ জীবনে হন, গৃহস্থ জীবনের মানুষ হন, তিনি গৃহত্যাগ করে আশ্রম বন পর্বত মঠ মন্দির যেখানেই থেকে সাধন করুন, তার জীবনে পরিবর্তন আসবে, সেটি মৌলিক পরিবর্তন হবে এবং সে পরিবর্তনটি আগের অবস্থা থেকে অনেক অনেক বেশি ইতিবাচক, অনেক অনেক বেশি সুস্থতা দেবে শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে এবং সর্বোপরি আন্তরিক ক্ষেত্রে। 3টে বছর, সেই জন্য আমাদের গুরুদেব আমাদের বলেছিলেন, যোগানন্দ 3টে বছর যেমন যেমন মাফ করবেন, যেমন যেমন বলা হচ্ছে তেমন তেমন ওঙ্কারেশ্বর দ্বীপে গিয়ে সাধন কর। কেবল মন্ত্র জপ আর আনুষঙ্গিক যোগের ক্রিয়া, ব্রহ্মচর্য, সদাচার, শুদ্ধ আহার, কালে উপাসনা, এইটি একমাত্র লক্ষ্য, সেইটি। এবং বলেছিলেন 3টে বছর সাধন করার পর, সাধন মানে সাধনা, ঋষিরা যেমন করতেন সেই বৈদিক যুগে তার থেকে বিন্দুমাত্র কম নয়। যে অল্প স্বল্প আজকাল যে বলছি মেডিটেশন ক্লাস করছি 1 ঘন্টা 2 ঘন্টা, অন্য সময় যেমন তেমন মন এদিক ওদিকে ছেড়ে দিলাম, তা নয়। মনের প্রত্যেকটি বৃত্তি নিয়ে, প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটা মুহূর্তে যে পাল্টায়, সেই প্রত্যেকটা বৃত্তি নিয়ে সততার সাথে পতিব্রতা যে শব্দটি আপনারা শুনেছেন, পাতিব্রত্য তার থেকে এসছে,
পতিব্রতা স্ত্রীর যেমন স্বপ্নেও অন্য পুরুষের দিকে মন যায় না, এইটি যেমন আপনারা শুনেছেন, সাধন পথ হলো সেই রূপ। গুরুদেব বলে দিয়েছেন, ওইটাই আমার জন্য চূড়ান্ত। এমনকি দেবতাও, ভগবানও যদি দর্শন দিয়ে এর বিপরীতে আমাকে যাওয়ার জন্য বলেন, তখন হাত জোর করে ক্ষমা চেয়ে নেব। হে ভগবান, আমায় ক্ষমা করবেন, আমার গুরুদেব আমায় এই প্রকার বলেছেন, আমি কি করে করি এর অন্যথা। তখন ভগবান প্রসন্ন হন, অর্থাৎ ভগবানও এই প্রকারে সময়ে শিষ্য বা শিষ্যার ভেতরের নিষ্ঠা কীরূপ সেইটি দেখার জন্য আসেন। বিভিন্ন দেবতারা আসতে পারেন, ভগবানের ইচ্ছা হলে সব কিছুই হয়। আপনাদের জানার জন্য বলি, ভগবানের নিরাকার পরমানন্দময় সত্তা যেমন সত্য, তেমন সগুণ সাকার রূপও সত্য। তার দর্শন হয়, সেখানে কথা বলা যায়, তার নির্দেশ পাওয়া যায়। প্রথম দিকে এগুলোর উপরে সেরূপ নিয়ন্ত্রণ কিছুই থাকে না, এগুলো তারই ইচ্ছা হতে থাকে। এগুলো মনের কোনো কল্পনা নয়। যদি এগুলো কল্পনা হয়, এগুলো সেই স্তরের কল্পনা, যে স্তরের কল্পনা এই যে শরীরধারী বসে আছি আপনারা শুনছেন, তাহলে এগুলোও কল্পনা। এগুলো এই স্তরে যেমন সত্য, সূক্ষ্ম স্তর খুলে গেলে সেই বিষয়গুলোও সেই রূপ সত্য। আর তার আগে যার খোলেনি, তারা বিভিন্ন রকম এই স্তরে দাঁড়িয়ে বিভিন্ন যুক্তি পরামর্শ দিয়ে এটা ওটা ভেবে নিজেকে হনু প্রমাণ করার চেষ্টা করে, জেনে, আংশিক জেনে বা না জেনে। কাজে যারা এ বিষয়ে জানেন না, তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, দয়া করে মন্তব্য করে নিজের অজ্ঞানের বিষয়টি আর বাড়াবেন না। তাতে নিজের ভেতরকার শান্তি এবং তৃপ্তি বা ভারসাম্য আসলে নষ্ট হবে কোনো না কোনো স্তরে আর কি। যথার্থ বুদ্ধিমতী বা বুদ্ধিমানের এইটি সাজে যে আমি এই বিষয়ে এতটুকু জানি, ওই ফিল্ডে আমার খাটনি করা হয়নি, আমার চলা হয়নি, জানা হয়নি, আমি জানি না, এবং আমার শরীর মনের দ্বারা জানা হবে কি না সেটিও জানি না। যদি সেটি সম্ভব হয়, তাহলে মানে সব কিছু যিনি জানেন তিনিই জানেন সেটি। তো গুরুদেব এইটি বলেছিলেন, যে পরম স্থিতি লাভের জন্য এসেছিস, এতদিন পর্যন্ত তো কতগুলো ইনফরমেশন কালেক্ট করেছিস, অর্থাৎ সূচনা সংগ্রহিত হয়েছে বা সংগৃহীত হয়েছে, সংগ্রহিত নয়, সংগৃহীত হয়েছে মস্তিষ্কে কিছু আবেগ। কিন্তু সাধনের যে চলতে চলতে যে মৌলিক রূপান্তরণ, মৌলিক মানে স্থায়ী পরিবর্তন, সেটিকে বজায় রাখার জন্য আর কোনো চেষ্টা লাগে না। সেইটি বুঝতে গেলে আমরা বলেছিলাম যে সেই পরম অনুভব যেটি পেলে হৃদয় জোড়ায়, তখন ব্রহ্মজ্ঞান এই শব্দটি তখনকার সংস্কার হিসেবে এইটি ব্যবহৃত হতো মুখ দিয়ে বেশিরভাগ। তখন গুরুদেব বলেছিলেন যে 3টে বছর লাগাতার সেই রূপ সাধন কর। সাধন মানে কীরূপ, যেটি করতে হয়েছিল আর কি। তবে গুরুদেব এক একজন সাধক বা সাধিকার জন্য এক এক রকম নির্দেশ দিয়ে থাকেন। আমায় দিয়েছিলেন যেগুলো বললাম আগে, কিন্তু 3টে বছরের মধ্যে কখনো জিজ্ঞেস করবি না যে এটা এমন হচ্ছে কেন, ওটা অমন হচ্ছে না কেন, কেন লাভ হলো না, কেন লাভ হওয়ার দিকে যাচ্ছে, কোনো কিন্তু নয়, কোনো প্রশ্ন নয়। এইটি তো তপস্যা। যারা 1 মাস গুরু বাক্য পালন করতে পারেন না, ভেতরের সংশয় কৌতূহলকে প্রকট করার জন্য ছটফট ছটফট করতে থাকেন, তাদের এই জং পড়া ভাঙা টিনের মতো মনের যে অবস্থা আর কি, এই অবস্থা নিয়ে সেই পরম প্রাপ্তি হবে, এটা ভাবছেন সম্ভব কখনো? এই অবস্থায় থেকে তো সম্ভব নয়। যাদের কখনো গুরু নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আবোল তাবোল আর কিছু চিন্তা করবেন না, ব্রহ্ম আত্মা বা এই সমস্ত বিষয়, শুধু সহজ সরলভাবে সময়ে আহার, সময়ে বিশ্রাম, জীবিকার জন্য যা যা করণীয় কাজ সেইটুকু করবেন, আর নির্দিষ্ট সময় বসে নাম জপ করবেন, সাধ্যমতো ব্রহ্মচর্য পালন শারীরিক এবং মানসিক স্তরে, আর চলতে ফিরতে সবসময় নাম স্মরণ। দেখলাম বেশিরভাগ ক্ষেত্রেই একদম চুপ হয়ে গেছে, তার কারণ মনের যে সাময়িক আনন্দ সেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। তো গুরু ইচ্ছে করে ছিনিয়ে নেন সাময়িক আনন্দ, ছিনিয়ে তখন শিষ্য বা শিষ্যার উপায় কি? স্থূল বিষয়ের টানে জগতের দিকে ফেসে যাওয়া, আবার
কোনো না কোনো মোড়কের আড়ালে। আর যাদের ভেতরে সেইরূপ তীব্র আছে, যারা ওই বলে না মানে মাথায় কফন বেঁধে এগোনো, কফন মানে ওই মৃত শরীরের ওপরে যে কাপড়টা দেওয়া হয় আর কি, মনে করুন সেইটি, যে সেইরূপ শিষ্য বা শিষ্যা হলে গুরু তার সাময়িক সমস্ত আবেগের জায়গাগুলো সরিয়ে নিলে, সেগুলোকে নিষেধ করে দিলেও তবুও লেগে থাকে, না গুরুদেব এইরূপ বলেছেন, আমার মন সাময়িক ছোট ছোট বিষয়ের মনোরঞ্জন থেকে মানে বঞ্চিত হলেও এই যে শুকনো মরুভূমির পথ, এই পথে চলতে চলতেই আমি যথার্থ জলের উৎসের সন্ধান পাবো, আর সেইটিই আমার পক্ষে পরম মঙ্গলজনক। না হলে টুকরো টুকরো জিনিস নিয়ে মন ভুলিয়ে রেখে কোনো লাভ আছে? কেউ যদি আমি আত্মা ভাবেন, আমি ব্রহ্ম ভাবেন, বা আমি বুঝে গেছি, আমি এই দিন দেখছি, বিকেল দেখছি, সকাল দেখছি, অমুক জিনিস বুঝিয়ে, তো সবই কতগুলো অহংটাকে পুষ্ট করা হচ্ছে। ন্যাংটো তো হওয়া হচ্ছে না, একটা কাপড় পাল্টে দিয়ে আবার আরেকটা কাপড় পরে ভাবছেন বোধহয় আমি ন্যাংটো হয়েছি, ন্যাংটো মানে আবরণ মুক্ত হয়েছে, আসলে তো সেটা হচ্ছে না। সেই কারণে নির্বিচারে গুরু নির্দেশ পালন। তো আমাদের গুরুদেব ওই 3 বছর বলেছিলেন, 3 বছর মানে দিনের পর দিন, রাতের পর রাত যতটা সম্ভব হয়েছে সেই প্রকার করার পর ওই খেয়াল রাখবেন, মন সাধনা মানে কেবল ওই 1-2 ঘন্টা কোনো নিয়ম করলাম, অন্য সময় মনকে যেমন তেমন ছেড়ে দিলাম গরু ছাগলের মতো, তা নয়। কিন্তু মনের প্রত্যেকটা বৃত্তি নিয়ে যতক্ষণ না ঘুমোতে যাওয়া হচ্ছে, সেই রাত্রে 10টা 10:30টায় ঘুমোতে যাওয়া হচ্ছে, ওইদিকে 3:45-এ ওঠা হচ্ছে, ওই ঘুমের সময়টাও মনের মধ্যে মানে স্বপ্নের মধ্যেও যেন বিকৃত না হয়। জপের অভ্যাস এমন থাকবে যে স্বপ্নের মধ্যেও যদি দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন আসে, সেই সময় সজাগ হয়ে জপের অভ্যাসে সেইটি ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। এমনকি ঘুমের মধ্যে বাঁদিকে ফিরে থাকা হচ্ছে, এমনই নিয়ম ছিল, বাঁদিক থেকে একটু সোজা হলে বা ডান দিকে হলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ সজাগ হয়ে গেছি, না আমার বাঁদিকে নিয়ম ছিল, আমি ডান দিকে ঘুরে গেছি, সঙ্গে সঙ্গে জেগে উঠে। এইটুকু একটা মানুষের মানে শরীরের যতটা চওড়া স্পেস, তার থেকে দুদিকে 4 আঙুল চওড়া যদি বাড়িয়ে দেওয়া যায়, 4 আঙুল 6 আঙুল, ততটা জায়গা, তার নিচে নামা নয়। এগুলো মনের নিয়ন্ত্রণের ফলে কিরূপ অবস্থা হতে পারে দেখুন। এগুলো প্রত্যক্ষভাবে হয়, ছোট্ট ছোট্ট এগুলো বিষয় নয়, কারণ না হলে এর মধ্যে মন আকৃষ্ট হয়ে যাবে। এখানকার মূল বিষয়টি ছিল এইটি, গুরু নির্দেশ দিন রাত, সেটা কোনো মানুষের সাথে কথাবার্তার বিষয় নয়। অকারণে কথাবার্তা কেন বলবো? বেশিরভাগ যারা শোনেন অকারণে কথাবার্তা বলেন। এই যে ভেতর থেকে কথা ভুরভুর 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 করে বেরোতে চাচ্ছে, এইটাই তো অহংয়ের প্রকাশ, এটাই তো বন্ধনের স্বাভাবিক অবস্থা, যে ভুরভুর করে অন্য কাউকে বলে দিয়ে তখন যেন নিজের ভাব ব্যক্ত করে এবার হচ্ছে, তৃপ্ত হচ্ছে। যখন গুরুদেব বলেন কথা বলা নয়, তখন কথা বেশি বলা নয়, তার কারণ তখন ওই কথা বলার কারণেই বরঞ্চ তার বিভিন্ন বন্ধনের মধ্যে ফাঁসা হবে, অর্থাৎ তার দ্বারা তো রজগুণ পুষ্ট হচ্ছে, মনের চাঞ্চল্য আর কমছে না। কথার উদ্দেশ্য ভাবের আদান প্রদান, ভাবের আদান প্রদান কথার দ্বারা হয়, যত গভীরতায় আসবে তখন ব্যবহারের দ্বারা ভাবের আদান প্রদান হয়, আরও গভীরে গেলে সূক্ষ্ম স্তরে ভাবের আদান প্রদান হতে পারে। কেবল তথাকথিত পশ্চিমের শিক্ষার ওই কেন্দ্রের একটা বিষয় না, কথাবার্তা না বললে ভাবের আদান প্রদান হবে না, এটি তো একটা খুব ছেলে মানুষই কথাবার্তা। প্রাচ্যের আধ্যাত্মিকতা তো এই ছেলে মানুষই জায়গায় আটকে নেই, এটি তো পাশ্চাত্য মানসিক বিষয় যা করেছেন, যা কিছু খোঁজ খবর করেছে, সেটা ছেলে মানুষই অবস্থা আর কি, মানে প্রাইমারিরও আগের প্রি প্রাইমারি। তবেই তো এডুকেশন বলে সাবজেক্টটাতে ওই 13 থেকে 19 পর্যন্ত ঝড়ঝঞ্ঝার কাল বলে ছেড়ে দিয়েছেন, আর কিছু নেই, যে এখানে যা কিছু উল্টো পাল্টা যা কিছু হবে সমস্ত কিছু মানে 7 খুন মাপ। তো ওই বিষয় তো লেখা হয়েছে নতুন করে অনুসন্ধান করে, জীবনযাপন করে, না 13 থেকে 19-এ জীবন পরিবর্তন করে দেওয়া যায়, ওই কাম শক্তিকেই পরিবর্তন করে রামের সাথে মিলিত হওয়ার প্রস্তুতি করে দেওয়া যায়, কথার কথা নয়, মানে লিখিতভাবে দেওয়া হয়েছে। যারা যারা বইটা পড়েছেন ভয়ের চোটে বলেনি বেশিরভাগ ক্ষেত্রে, তার কারণ ওই কাম শব্দটা এসছে তো, আর মনের মধ্যে অপরাধবোধ ঢুকে রয়েছে সেই বিষয়ে, কাম বললেই ভয় পেয়ে যান, তার কারণ কাম বিষয় ওই রকম মানসিকভাবেই যাত্রা করে করে এসেছেন, সেই জন্য এখন সেই বিষয়
আর না হলে স্থূল স্বেচ্ছাচারিতার বিষয়ে কিছু জানেন, যেগুলো পশ্চিমের মানুষ মানে পশ্চিমের ভাবের দ্বারা ভাবগ্রস্ত মানুষ যেগুলো প্রমোট করেন জেনে বা না জেনে। এই দুটোই তো ওই দিব্যতার দিকে নিয়ে যায় না আসলে। একটা সংকুচিত করে করে ভেতরে রিজিডিটির জায়গা থেকে নিয়ে একটা ম্যানিয়ায় তৈরি করে, আর একটা স্থূল শারীরিক এবং মানসিকভাবে ঝাঁঝরা করে দেয়। কিন্তু এই দুটোর মাঝখান থেকে তো রাস্তা, ওই বলা হয়েছে না, ডাইনে বেদ বামে কুরআন, মধ্যে দিয়ে ফকিরের বয়ান, অর্থাৎ মধ্যম পন্থা। এ অনেক রহস্য আছে, এগুলো না বুঝলে হবে না। কাজেই আপনাদের মানে আন্তরিকভাবে বলি, পশ্চিমের যেগুলো এই প্রগতিগুলো হচ্ছে বর্তমানে, যেগুলো স্থূল প্রগতিগুলো দেখাচ্ছে, নিঃসন্দেহে ঠিকই আছে, খুবই ভালো। কিন্তু পশ্চিমের মানুষ যখনই মনের বিষয় মন্তব্য করছেন, তখন কখনোই আলটিমেটলি নেব না, কেন তাদের টোটাল বিষয়টাই যন্ত্র প্রধান। অথচ যন্ত্র আবিষ্কার করার অনেক আগেই এখান থেকে পৃথিবী থেকে অন্যান্য সূর্যের দূরত্ব থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস নক্ষত্র বিজ্ঞানের ক্ষেত্রে এখানকার ঋষিরা বলে গিয়েছিলেন তাদের সূক্ষ্ম দৃষ্টির প্রভাবে। এখন ওগুলো ওই মেশিন দিয়ে মিলিয়ে মিলিয়ে, মেশিন মানে ওই যান্ত্রিক সভ্যতার যে ইমপ্রুভমেন্ট প্রগতি, সেই মাপকাঠিতে মিলিয়ে মিলিয়ে এখন খুঁজে অভিভূত হচ্ছেন। আপনারা চিন্তা করে দেখুন, পশ্চিমের মানুষরা আধ্যাত্মের জন্য আমাদের কাছে আসছেন, যারা টেকনোলজিটা হাইয়েস্ট লেভেলে বা হায়ার লেভেলে আছেন বলে আমরা ধরছি। তার মানে কি, তাদের সেটা মনের তৃপ্তির ক্ষেত্রে কারণ হচ্ছে না, সেটা তারা বুঝছেন বলে সেখান থেকে ঘুরে এসে আবার এখানে আসছেন যে গোড়া ধরার জন্য। এই বিষয়গুলো বুঝবেন। যারা ভাবছেন বোধহয় পড়াশোনা করে বুঝে গেছেন যে পশ্চিম অনেক ডেভেলপ, তাদের জানার জন্য বলছি, তাদের পড়াশোনা খুব অল্প, খুব কম। যে বিষয়টা পড়াশোনা করেছেন সেটাও খুব হালকা ছেলে মানুষ স্তরে হয়েছে পড়াশোনা আর কি। পড়াশোনা করলে এমন গভীরভাবে পড়াশোনা করুন, সে পড়াশোনা একসময় আপনার মধ্যে বিনয় এনে দেবে। এত বেশি জানুন, এত বেশি ইনফরমেশন কালেক্ট করুন, সমস্ত ইনফরমেশনের জিস্ট তখন আপনার সামনে ফুটে উঠবে এবং সেটি বুঝিয়ে দিয়ে দেবে যে এটি কখনোই পরম তৃপ্তির দিকে নিয়ে যাওয়ার জিনিস নয়। তখনই ওই পড়াশোনার বিষয় নিয়ে অহংকার করার বেসিক টেন্ডেন্সি কম হতে হতে স্বাভাবিক বিনয় আসবে। অল্প স্বল্প ওই 5-7টা বিষয় পিএইচডি করা, এটা কোনো পড়াশোনা বলুন? এ তো ফ্রড পিএইচডি হয় এখন। একটু টাকা পয়সার এদিক ওদিক ট্রিক থাকলে বিদেশে গিয়ে বিভিন্ন রকম বিষয় করা যায়। এটা কি মানুষের ভেতরের চেতনার বিকাশ বা মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশের কোনো মাপকাঠি সবসময়? এগুলো কোনো পড়াশোনাই নয়, মানে সাবজেক্টিভ হিসেবে যদি দেখা যায়। বারবার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দিশাগুলোকে টাচ করার চেষ্টা করা হচ্ছে। এবার যেহেতু যারা শুনছেন তারা মনের মধ্যে অনেক রকম বোঝা নিয়ে, আবেগ নিয়ে, বুদ্ধি নিয়ে শুনছেন, সেই জন্য বেশিরভাগ সময় বেশিরভাগ জিনিসগুলো ধরতেই পারছেন না। কিছু কিছু জিনিস যখন ধরতে পারছেন, ওরে বাবা এত জিনিস বলা হয়েছে, এতদিনে বুঝলাম। আরে ভাই, ও বহু আগে বলে এখন বলার মানে বিষয়গুলো শেষ করার দিকে চলে যাচ্ছে আর কি। কাজেই খোলা মনে বোঝার চেষ্টা করুন। কি অদ্ভুত সংস্কার হয়ে আছে আপনাদের মধ্যে দেখুন। মানে যখন সহজ সরলভাবে নামের কথা বলা হচ্ছে তখন একরকম, যখন এটাকেই ঘুরিয়ে ফিরিয়ে ওই থিওরি অফ রিলেটিভিটির সাথে লিঙ্ক করে বলা হচ্ছে, আরে বাবা বিষয়টা তো মারাত্মক বলা হয়েছে। তার মানে কত বড় গাধা মেন্টালিটির মধ্যে আটকে আছেন বুঝতে পারছেন? ওই মেন্টালিটিটা হলো গাধা মেন্টালিটি। দেখুন কুসংস্কার কেমন, যখনই থিওরি অফ রিলেটিভিটি বা নিউটনের থার্ড লর সাথে রিলেট করে বলছি, ওরে বাবা নিশ্চয়ই খুব শিক্ষিত মানুষ ব্যাপারটা। তার মানে বুঝতে হবে যে মানুষটা এটা ভাবছেন তিনি অবশ্যই গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি করা, বড় জোর একটা আধটা বিষয়ে পিএইচডি করা মানুষ। তার মানে কি, গ্র্যাজুয়েশন লেভেলে গেলে বা পিজি লেভেলে গেলে, মাস্টার্স লেভেলে গেলে বা পিএইচডি করতে গেলে রিয়েলি যতটা বুদ্ধির ধার দেওয়া দরকার বা বুদ্ধির যতটা মানে এক্সারসাইজ হয়, ব্যায়াম হয়, সেই জায়গা থেকে এই মেন্টালিটি আসে, এই পয়েন্ট অফ ভিউ ফ্ল্যাশ করে ভেতর থেকে। আরে বাবা মানুষটা এই বিষয়ে কিছুটা হয়তো জানেন। সামান্য বায়োলজির সাথে কানেক্ট করে যখনই মলিকুলস লেভেলে বা অ্যাটমস লেভেলের সাথে কানেক্ট করে কিছু বলা হচ্ছে, তখন ওরে বাবা
তো দেখুন কত বড় গাধামি এগুলো। এই গাধামিই তো মোটা অজ্ঞানের আবরণ। কি করছেন এগুলো? এগুলো যে কুসংস্কার, এগুলো বুঝতে পারছেন না? একটা চশমা টশমা লাগিয়ে খুব সুন্দর করে বোঝা, হ্যাঁ আমি একজন শিক্ষিত মানুষ, তাহলে বুঝতে হবে যে আর কিছু হন না হন আপনি একজন বিশুদ্ধ গাধা। গাধা মানে নির্বুদ্ধি, গাধা মানে চার পায়ের ওটা নয়। আপনি যদি যথার্থই শিক্ষিত হতেন, আপনি যে শিক্ষিত এটা কি প্রমাণ করে দেওয়ার দরকার অন্য মানুষের কাছে? শিক্ষার ফলই তো আপনার ভেতরে শান্তি এনে দেবে। সমস্ত জানলা দরজা খোলামেলা স্বাভাবিক হয়ে গেছেন। শিক্ষা হলো সাবানের মতো, সেটা ভেতরের বিভিন্ন আবিলতাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তারপর সাবানটার আর কোনো কাজ নেই। তখন একটি ন্যাংটো মন অর্থাৎ শুদ্ধ মন তৈরি হয়। এই আমি অমুক, আমি এই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এত রকম। আরে গাধা, এই আমিটাই তো একটা বলদামির মূল জায়গা। ব্যাপারটা বুঝুন। এ তো আপনার উপরের যে মনোপ্রকাশের উপরের আবরণগুলোকেই তো পুষ্ট করছে। ভেবে দেখুন, আপনাদের মধ্যে হয়তো অধিকাংশ মানুষই এইরূপ, যে কোনো দৃষ্টান্ত যখনই ওয়েস্টার্ন যে জোন বা রিজিয়ন তার সাথে কানেক্ট করে দেওয়া হচ্ছে তখনই আরে বাবা বিষয়টা একটা ওয়েট এসে গেল। যখনই গ্রাম্য সাধারণ মানুষের চলা ফেরা, ওঠা বসা, নদী, গরু ছাগল এগুলোকে কেন্দ্র করে জানেন না, গ্রাম্য মানুষ সাধু বাবা চুল দাড়ি রেখে নেমে গেছেন, আজকাল তো সবাই নেমে যান এর মধ্যে, সেরকম। অথচ কত বড় গাধা হলে এইভাবে বিষয়গুলোকে কনসিডার করছেন। যিনি বুঝছেন তার যে শিক্ষা কত অল্প স্তরের, তার বুদ্ধির অন্ধকারটাকে কত অল্প দূর করেছে, সেই জন্য এইটা যে কুসংস্কার পশ্চিমের সাথে কানেক্ট করে বললেই সেটিকে আমি মাথায় তুলে নিচ্ছি, আর প্রাচ্যের সাথে কানেক্ট করে বলে প্রাচ্যের সাথে যেটা সংশ্লিষ্ট সেটার সাথে সংশ্লিষ্ট হয়ে যদি কোনো কিছু বর্ণনা আসে সেটাকে কমা বলে ধরছি। এটা যে পক্ষপাত দুষ্ট দৃষ্টিকোণ সেইটি ভুলে গেছেন। এনারা নিজেদের শিক্ষিত বলে ভাবছেন, বা যারা ভাবছেন তারা কি আসলে জাগতিক বিদ্যায়ও ঠিক ঠিক শিক্ষিত? ব্রহ্মবিদ্যার কথা তো ছেড়েই দিলাম। বিচার করে দেখুন, বিশ্লেষণ করে দেখুন। এই সমস্ত ভিডিওগুলো আপনাদের মিছিমিছি সন্তুষ্ট করার জন্য নয়, ভিউয়ার্স বাড়ানোর জন্য তো একেবারেই নয়। মূল উদ্দেশ্য হলো আবরণগুলো সরতে যেন সুবিধে হয়, যদি সেই ক্ষেত্রে খানিকটা কাজে আসে, এই উদ্দেশ্য। ইচ্ছে করে গাধা শব্দগুলো বারবার বলা হচ্ছে, তার কারণ যারা স্থূল স্তরে আছেন এবং স্থূল স্তরে থাকবেন বলে মনে করছেন, নিজেদের অহংকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে পুষ্ট করতে চাইছেন মনে করছেন, তারা যেন এগুলো শুনে ভুল কমেন্ট করেন, যেন ভিডিও না দেখেন। আর যাদের ভেতরে যথার্থই খোঁজ জেগেছে সেই মূলে যাওয়ার, তারা যেন এগুলোর মূল অর্থ বা মর্মার্থ বোঝেন। এগুলোর আঘাতটা কোথায় লাগছে? আঘাতটা যেখানে লাগছে সেইটাই তো অহংকেন্দ্র, সেইটাই তো সীমিত কর্তাবোধ। সেইটিকে গলিয়ে যাওয়া যেন হয়, বা সেটিকে যেন গলিয়ে দেওয়া যায়, সেই কারণেই তো যাবতীয় সাধনা। এইটি ভুলে গেলে কেন? কিভাবে চলবে? এইটি বুঝুন। দেখবেন যদি বুঝতে পারেন সমস্ত কথার সাথে একটার সঙ্গে আরেকটা লিঙ্কড, অর্থাৎ সংযুক্ত। প্রথম শুরু করা হয়েছিল কিসে? আবেগ এবং বুদ্ধিকে অবলম্বনকারীরা পরা শান্তি পাবেন না, সেখান থেকেও মুক্ত হতে হবে। তো যে শব্দগুলো নিয়ে আমাদের মনে নেগেটিভ একটা কনসেপশন তৈরি হয়ে আছে, অর্থাৎ নেতিবাচক ধারণা তৈরি হয়ে আছে, সেই শব্দগুলো যেখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, সেই ধাক্কা দেওয়ার কেন্দ্রটাই তো সীমিত কর্তাবোধ।
বিশুদ্ধ আত্মতত্ত্ব জ্ঞানের উপলব্ধি হতে থাকলে সেই সীমিত কর্তাবোধটি ছোট হতে 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 এক সময় গলে যায়। কাজেই যারা যথার্থই অনুসন্ধানী তারা তো খুশি হবেন, তৃপ্ত হবেন যে এখানে কোনো রকম না বানিয়ে জিনিসটা দেওয়া হচ্ছে। বোঝার চেষ্টা করুন, সোশ্যাল মিডিয়া এভাবে দেওয়া হয় না আধ্যাত্মের ক্ষেত্রে। ছেনে ফেলুন বাংলা, হিন্দি, ইংরেজি সমস্ত ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলোর মধ্যে। সবাইকে আন্তরিকভাবে বলছি, এইটাই হলো মূল উদ্দেশ্য। কাজেই যারা যথার্থই এই পথে লাগতে চাইছেন তারা মিছিমিছি কালচারালভাবে ওই ভক্ত সাজবেন না, ধ্যানী সাজবেন না, জ্ঞানী সাজবেন না। সেগুলো সব আবরণ আপনাদের ধোঁকা দেওয়ার জন্য, আপনাদের ঠকানোর জন্য মায়ার তরফ থেকে আসে, যেন আপনারা দেহ থাকতে থাকতে সেই জীবনমুক্ত স্থিতিতে না পৌঁছে যান। আর যথার্থ মহাপুরুষ যারা হন তারা করুণা পরবশ হয়ে বারবার অহংয়ের সেই আবরণটার মধ্যে আঘাত করেন। আঘাত করলে যারা যথার্থ সত্যের অনুসন্ধানে যে ভেতরে ছটফট করছে সেইটিকে পাওয়ার জন্য, তারা সেই আঘাতটাকে পরম কৃপা হিসেবে বুঝতে পারেন এবং তখন সেইভাবে চলার চেষ্টা করেন যেইরূপ গুরু নির্দেশ হয়। কাজেই আপনাদের বারবার অনুরোধ করছি, এই সমস্ত ভিডিওগুলো দেখার পর, শোনার পর শান্তভাবে একান্তে বসে শুয়ে দেখুন হৃদয় থেকে কেমন ভাব উঠছে। আপনার হৃদয় যদি শুদ্ধ এবং শান্ত হয় কিছুটা হলেও, দেখুন তো হৃদয় সমর্থন করছে না করছে না। যদি হৃদয়, শান্ত হৃদয়, শুদ্ধ হৃদয় সমর্থন না করে, তাহলে আমি মাপ চেয়ে নিচ্ছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি দেখেন সত্যি সত্যি শান্ত হৃদয়, শুদ্ধ হৃদয় ভেতর থেকে চাইছে, ভালো লাগছে, সমর্থন করছে, হৃদয়ই বলছে হ্যাঁ এই জিনিসই তো চাইছিলাম, তাহলেও আমি আপনাদের আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি যে এই শরীরকে কেন্দ্র করে, এই শব্দকে কেন্দ্র করে যদি সেই অঞ্জানা দেশ, অমিলা প্রিয়া, যে প্রিয়ার সাথে এখনো মিলন হয়নি বা যে প্রিয়র সঙ্গে এখনো মিলন হয়নি, সেই দিকে যদি এগুলো বিন্দুমাত্র সংকেত দিতে সমর্থ হয় এই শব্দগুলো, তাহলে এই ভিডিও তৈরি সার্থক বলে আমি মনে করি। এর মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি থাকে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। আন্তরিক প্রণাম রইল।